আমার আপনার নবী দয়ার নবী নূর নবী বলেন, কাল কিয়ামতের ময়দানে মাহশার আল্লাহ পাক প্রতিটা বান্দা বান্দিকে আল্লাহ পাঁচটা করে প্রশ্ন করবে। যত সময় না পর্যন্ত আল্লাহর বান্দারা পাঁচটা প্রশ্নের জবাব না দিতে পারবে, আল্লাহর কোন বান্দা বান্দি এক কদম আগে যেতে পারবে না। ও বান্দারা, রব্বুল আলামিন আল্লাহ পাক প্রতিটা বান্দা বান্দিকে প্রথম একটা প্রশ্ন করবে, ওরে আমার বান্দা, ওরে আমার বান্দি, আমি আল্লাহ পাক তোমার দুনিয়ার বুকে 70 বছর হায়াত দিয়েছিলাম, 60 বছর হায়াত দিয়েছিলাম, 80 বছর হায়াত দিয়েছিলাম, 100 বছর হায়াত দিয়েছিলাম। দুনিয়ার জিন্দেগিটা তুমি কিভাবে কাটালে বলো? কি কি কাজ করলে বলো? কোন রাস্তায় ব্যয় করলে বলো? আমি আল্লাহ পাক তোমাকে রাতে আরামের ঘুম দিলাম, দিনের আলো দিলাম, শরীরকে সুস্থ রাখলাম, শরীরে ক্ষমতা দিলাম, রিজিকের ব্যবস্থা করে দিলাম। আমি আল্লাহ পাকের জন্য কতটুকু কি ইবাদত করে নিয়ে এসেছো বলো? যুবক, ওই সময়টাকে আল্লাহকে কতটা স্মরণ করেছো? আমার আপনার নবী দয়ার নবী নূর নবী বলে, ময়দানে মাহশারে কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা বান্দা বান্দিকে দাঁড় করিয়ে দেবেন। প্রতিটা বান্দা বান্দির মাথার আধা দুপুর আল্লাহ পাক সূর্যটা আল্লাহ পাক নবী আনবেন। সূর্য যাবে, জমিনটা পুরো লাল তামা হয়ে যাবে। প্রতিটা বান্দা বান্দি কষ্ট সহ্য করতে পারবে না। মাথার আধা দুপুরে সূর্য 12টা মুখ, মানুষ পাগল হয়ে যাবে, দেওয়ানা হয়ে যাবে। আমার আপনার নবী দয়ার নবী বলেন, ওই ময়দানে মাহশারে কোনো আশেরা থাকবে না, কোনো ছায়া থাকবে না, শুধুমাত্র আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া আর থাকবে না। ওই আরশে ছায়া পাবে কারা? ওই আরশে আজিমের ছায়া পাবে কারা? নবী আমার বলেন, ময়দানে মাহশারে কিয়ামতের দিনে আরশে ছায়া পাবে কারা? আমার উম্মত উম্মতিদের ভিতরে মাত্র 7 শ্রেণীর মানুষ আরশে পাকে ছায়া পাবে। আল্লাহ রাসূল বলেন, এই 7 শ্রেণীর ভিতরে সর্বপ্রথম কারা পাবে? সাবুন্নাসা ফি ইবাদাতি রাব্বি, সাবুন্নাসা ফি ইবাদাতি রাব্বি। জুয়ানি ওয়াক্তের নামাজ, জুয়ানি ওয়াক্তের রোজা, জুয়ানি ওয়াক্তের দান খয়রাত কাল কিয়ামতের ময়দানে মাহশারে আল্লাহ পাকের আরশ পাকের ছায়া পেয়ে যাবে। জোরে বলুন, জোরে বলুন। সাবুন্নাসা ফি ইবাদাতি রাব্বি। আরশের ছায়া পেতে গেলে কোন বয়সের নামাজ লাগবে? 15 থেকে 35। এই বয়সে রোজা, এই বয়সে ইবাদত। আপনি ফজর বেলা মসজিদে আসছেন নামাজ পড়তে, ছেলেটাকে তুলেছেন কোন? এই কোজি চ, ছেলের ঘরের দরজা লেগিয়েছে, চরে নামাজে চ। হুজুর ছোট ছেলে, কত বয়স? 24 বছর। হাই, এখনো ছোট। তাহলে ওর আখিরাতকে নষ্ট করলো কে করলো? বা বলবেন না ছেলেকে নামাজের কথা, ছেলেকে বলবেন না রোজার কথা, ছেলেকে বলবেন না জিকির ফিকিরের কথা, পাক পবিত্রের কথা ছেলেকে বলবেন না। আমি যখন রাতে জলসা করে, ফজরের টাইমে যখন ঘরে গিয়ে পৌঁছাবো, মাকে গিয়ে বলবো আম্মা চলে এসেছি। বাপকে দেখা হলে বাপ বেদানকে দিয়ে বলবো আপনারা চলে এসেছি। ও চলে এসছো, যাও নামাজটা পড়ে শুয়ে পড়ো। বলবে না বলবে না?
তাহলে আপনি আপনার ছেলেকে বলবেন আমাকে তো আমার বাপ চলে এসছো, জি আপনি যাও দেরি করুন, নামাজটা করে শুয়ে পড়ো। আপনি বলেন আল্লাহ আপনাকে বলা দিয়েছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছে তুমি বাঁচো আর তোমার বাচ্চা কাচ্চাগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দাও। আপনি জলসার নামে দোষ দিলে হবে? গাজওয়ালি করে এত টাকা খরচা করে জলসা দিস, নামাজি বাড়ে না, ভালোই হয় না, যা ছিল তা হুজুর কি করি? হুজুর কি করবে রে বাবা? আপনার ছেলের বয়স 30 বছর, 30 বছর আপনার ছেলে আপনার আন্ডারে, আপনার সংসারে, আপনি 30 বছরে আপনার ছেলেকে নামাজি করতে পারলেন না, আর হুজুর 2 ঘন্টায় নামাজি করতে হবে? আপনি 30 বছর আপনার ছেলেকে নামাজি করতে পেরেছেন? আপনি আপনার ছেলেকে 30 বছরে কোনোদিন ফজর বেলা মসজিদে আনতে পেরেছেন? তাহলে দোষ আপনার নিজের, আর দিচ্ছে কাকে? হুজুর। বলেন কি বলবেন? রাগ করলেন না? এটা তো বাস্তব। জওয়ান ছেলেকে বলে চলো আমার করবি, শুধু আগে বুড়ো হয় তারপর, এখন কিসের না 2-4টা দাড়ি পাবো না তারপর। এখন আমরা ব্যস্ত মানুষ, এখন পার্টি করব, ক্লাব চালাবো, সংগঠন করব, হ্যাঁ কমিটি করব, এই সেই অমিত, মানে সব জায়গায় জওয়ানদের দরকার, আর আল্লাহ শুধু পুরো কটার দরকার। জওয়ান রাজনীতি করবে, ক্লাব চালাবে, খেলা চালাবে, আল্লাহ আল্লাহ পড়েছো, জওয়ান বয়সে নামাজ পড়েছো, বুড়ো হয়ে গেছে আর মনে দুঃখ হলেও আর সে বয়স আমরা ফিরে। আমার আপনার নবী নূর নবী বলেন আরশবাগের ছায়া পাবে কারা? আল্লাহ নবী বলেন আমার আর একদল উম্মত তারা সে ছায়া পাবে, তারা হলো ইমামুন আদিলুন। আল্লাহ রাসূল বলে ইমামুন আদিলুন, ন্যায় বিচারক যারা হবে, সত্য বিচার যারা করবে, আল্লাহকে হাজির নাজির জেনে যারা হক বিচার যারা করবে, কোন মানুষের চেহারার দিকে তাকাবে না, কোন মানুষের অর্থের দিকে তাকাবে না, কোন মানুষের নেতাগিরির দিকে তাকাবে না, হক বিচার যারা করতে পারবে ওই হক বিচারক আল্লাহ কাল কিয়ামতের ময়দানে মাহশারে আরশবাগের ছায়া দান করে দেবে। জোরে বলো, জোরে বলুন। ইমামুন আদিলুন, ন্যায় বিচারক যারা, ন্যায় বিচার কঠিন ব্যাপার। এখন ন্যায় বিচার পাওয়া মুশকিল। বিচারকের কাছে গেলে, প্রধানের কাছে গেলে, মোড়লের কাছে গেলে, গ্রামের মেম্বারের কাছে গেলে ওয়াকে মুখ দেখে পয়সাওয়ালা কোনটা আর গরিব কোনটা? যে গরিব সব দোস্ত, পয়সাওয়ালা সব দোস্ত। তুই গরিব হয়ে ডাকতে গেলি কেন? যে মানুষের মুখের দিকে তাকিয়ে বিচার না, এরা আসল ছায়া। দায়িত্ব যদি সামলাতে না পারে দায়িত্ব ছেড়ে দেয়। তাহলে দায়িত্ব নিয়ে আপনি মানুষকে ঠকাবার চিন্তা ভাবনা করবেন না। একটা মানুষ নির্দোষ, আপনি তার উপর দোষ করছেন। বিশ্বের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে সেই জামানার বাদশা ছিলেন যিনি, খলিফা ছিলেন যিনি, মুতাসিম বিল্লাহ ডেকেছিলেন, দরবারে ডেকে বলেছিলেন আবু হানিফা তুমি আমার দরবারে কাজীর দায়িত্ব, বিচারের দায়িত্বটা তুমি নাও।
বিশ্বের ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন আমি পারবো না। কেন না, আমি এত বড় দায়িত্ব নিতে পারবো না, আমি যেমন আছি না, তুমি আমার দরবারে থাকো, খাওয়া দাওয়া করবে, কত টাকা লাগবে বলো, মাইনে কত কি লাগবে সব তুমি খালি বিচার করবে, বিচারের দায়িত্বটা তুমি পারবো না। কেন পারবো না? আমি যদি আপনার দরবারে গোলামতি করি, আপনার দরবারে চাকরের মতো পড়ে থাকি, বিচার যখন আসবে আপনার মন মর্জির বিচার আমাকে করতে হবে। কোনদিন যদি আপনার বেখেলাফ যদি বিচার আসে, আমাকে আপনার মুখের দিকে তাকিয়ে আপনার পক্ষে রায় দিতে হবে। আপনার হাজার দোষ থাকলো আমি সেই দোষের বিচার করতে পারবো না, এটা আমার পক্ষে সমস্যা, আমি এই দায়িত্ব নিতে পারবো না। নেবে না না, মুতাসিম বিল্লাহ ইমামে আজম আবু হানিফাকে জেলখানায় ঢুকিয়ে দিলেন, কারাগারে বন্দী করে রাখলেন। কিছুদিন যাওয়ার পরে মুতাসিম বিল্লাহ কারাগারের পাশে দাঁড়িয়ে বলছে, এই আবু হানিফা দায়িত্ব নেবে? বলছে না, থাকো। মরণ পর্যন্ত ইমামে আজম আবু হানিফা জেলখানায় কাটিয়েছেন, তথাপি তিনি কাজীর দায়িত্ব। আমার ইমাম জেলখানায় গেছিলেন না জানেন? কথা বলেন, জেনা করে, পরের হক মেরে, হ্যাঁ, চুরি ডাকাতি করে, তাহলে আমার ইমাম জেলে গেলেন বিচারের দায়িত্ব না নেওয়া। কত কঠিন দায়িত্ব পারবেন না, নেবেন কোন দায়িত্ব নেবেন যদি আপনার সমস্ত না থাকে, জালাবাদ যদি আপনার ক্ষমতা যদি না থাকে, না মসজিদের দায়িত্ব নেবেন না, মাদ্রাসার দায়িত্ব নেবেন না। খুব সহজে যদি জাহান্নামে যেতে চান, কথাগুলো মনে রাখবেন, খুব সহজে যদি জাহান্নামে যেতে চান, মনে করেন অনেক গুনাহ করে জাহান্নামে যাব, এত খাটবো, না না না, এত খেটে জাহান্নামে যাওয়া যাবে না। সহজ উপায় কি করে জাহান্নামে যাওয়া যায় দেখবি। খুব সহজে যদি জাহান্নামে যেতে চান, মাদ্রাসার একটা দায়িত্ব, মাদ্রাসার একটা দায়িত্ব, মসজিদের একটা একবারই ডাইরেক্ট। ট্রেনের টিকিট যদি আরএসি থাকে একদম কনফার্ম নেবেন, মানা করে যাচ্ছি, দিলেও নেবেন। ক্যাশিয়ার হবে মাদ্রাসা মসজিদের ক্যাশিয়ার না, আমাকে আরে সব মাদ্রাসার দায়িত্ব, জাকাত আসে, ফিতরা আসে, কাফারা আসে, কুরবানির চামড়ার টাকা আসে, হ্যাঁ, কোরআন শরীফের টাকা আসে, এতিমের টাকা আসে, বাপ নামাজ না পড়ে মরে গেছে সেই টাকাটা আসে, কাফারাটা আসে। বুঝতে পারছেন? সব টাকা এক, কাফারা ওটা, জাকাত ওটা। তোমাকে দিল ৫,০০০ টাকা কোরআন শরীফ কিনতে, উনি কিনতে সেমেন্ট বাটি, উনি কিনতে সেমেন্ট বাটি। আবার কিছু স্ট্যান্ডার্ড বেরিয়েছে, মাদ্রাসার নাম করে খালি দিল্লি পালাচ্ছে, বোম্বাই পালাচ্ছে, সুরাট পালাচ্ছে, ৪টে ৫টা ২০টা ২০টা মাদ্রাসার নাম লিখে চলে চলছে। গিয়ে দেখে কে তোমার দেখতে আসছে, দিল্লি থেকে দেখতে আসবে, যে সংগ্রামপুরে বসিরান নদী ব্রিজ পার করে ওই জায়গায় মাদ্রাসাটা আছে কি নেই দেখতে আসবে। দিয়ে দিলে একটা সিদ্দিকিয়া, দিয়ে দিলে একটা আমিনিয়া, খোঁজো দেখেছো বাবা ২০টা চাল কিছু দাও, কমিশনে কারবার, কমিশন ১০০০ টাকা তুললে ৬০০ টাকা আমার আর ৪০০ টাকা মাদ্রাসা, কমিশনে কারবার। আপনি ভাবছেন ফ্রি গেছে,
ফিরি ফিরি কমিশনে গোটা পাড়া ঘুরছে, 20টা ছাত্র মাদ্রাসায় 4টে মারুতি ঘুরছে, টো করে ঘুরছে। একবারে বেড়া চাপা থেকে নিয়ে, বড় বাংলা থেকে নিয়ে, যদুহাটি থেকে নিয়ে কমিশনে 5,000 টাকা দেবো, 60% লোক, 1000 টাকা 400 টাকা সারাদিন ঘুরছে, বিমল খাচ্ছে, শেখর খাচ্ছে, তেরঙ্গা খাচ্ছে, মাদ্রাসা। আবার ড্রাইভারের বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, বলছে ওই টাকা দিয়ে মাদ্রাসা। যে বেশি দেবে মাদ্রাসা গাড়ি তাদের। আপনাদের পাড়ার মাদ্রাসা কম দিলে পাশের পাড়া বেশি দিলে ওরা ওখানে। আর যদি বলে দেয় রোজে, কমিশনে নয় রোজে, তুমি 1000 আনো না 2000 আনো, তোমাকে দেবো 500 টাকা, ও আর খাটবে, এখান থেকে গিয়ে বসিরহাট ব্রিজটা পার করে, আপনার বসিরহাট বাজারটা পার করে, ফাঁকার থেকে গাড়ি সাইড করে দিয়ে, পা দুটো সিটের উপর তুলে দিয়ে সারাদিন কিনতে। ঠিক আসর হলো, গাড়ি ঘুরিয়ে গ্রামে ঢুকে 2 কেজি চাল, 6টা আলু, 2টো ডিম, হ্যাঁ, আর কিছু এটা ওটা দিয়ে হাতে দেবো, হয়তো 500-600-700 টাকা দিয়ে বলবো, দাও আমারটা আমায় দিয়ে দাও বাবা, আমার অনেক দিন হয়ে গেছে, ঘরে যাবো, মার্কেট করবো, বাজার করবো, দাও। আর যে বলবে কমিশনে কারবার, তুমি কত তুলবে না তুলবে জানি না, যা তুলবে তার মোটামুটি 40% দিলেই হবে আমাদের, বাদ বাকিটা তোমার। যেই বলে দেবে কমিশনে কারবার, ও ঘোষ পাড়াটাও ছাড়বে, ঘোষ পাড়া থেকে চাঁদা দিয়ে চলে আসবে। রাগ হচ্ছে বেশি বলছি, অবস্থাটা কি চলছে দেখতে পাচ্ছেন। আবার পাল্লা দিচ্ছে বসিরহাট হুজুরের সাথে, পাল্লা দিচ্ছে দাদা হুজুরের সাথে, তেলা মাথায় তো তেল মারছে। যে সময় মাদ্রাসা ছিল না, যে সময় বাংলার মানুষ মাদ্রাসা চিনত না, মক্তব চিনত না, সেই সময় প্রতিষ্ঠান গড়ে তোলা, আর এখন তেলা মাথায় তেল মাখা, দুটো এক। গ্রামে একটা মক্তব হয়ে আছে, তুমি সেখানে গিয়ে বললে তুমি আমার সংগঠনে ঢুকে যাও, হ্যাঁ আমাদের বইটা ফিরি দেবো, তোমার খালি পড়া। মক্তব গ্রামের ছেলেরা 70-80 বছর পরে একটা হুজুর হইতে, ওরা আগে থেকে অলরেডি পড়ছিল, ইনি গিয়ে মাথা মেরে দিল, আমি একটা ফিরি বই দিচ্ছি নামাজ শিক্ষা, আমার বইটা তোমরা খালি পড়াবে, আর কিছু না। লিস্টে নাম উঠে গেল, ওটা আমাদের, ওইদিকে এখন চাঁদা তুলছে আর খাচ্ছে, চাঁদা তুলছে আর খাচ্ছে। খুব সহজে যদি জাহান্নামে যেতে চান, মাদ্রাসার একটা রাগ করে ফেলেছে, মাদ্রাসার একটা দায়িত্ব, মসজিদের একটা কঠিন ব্যাপার। যদি কেউ দায়িত্ব নিয়ে থাকে, এসব টাকা ঘরে নিয়ে যাবে না, বাচ্চা কাচ্চা আছে, ছেলে বলে আছে, বিবি আছে, কে মনে করবে ঘরের টাকা নিয়ে খরচা, মাথায় হাত করবে, কি করলি? আরে ওটা হয়তো বুড়া টাকা নয় রে পাগলা, জুম্মার দিনে নিয়ে এসে রাজনীতি খরচা করছি, কি করে করলি? আমি এখন টাকাটা ঘুরিয়ে নিই, তো মাদ্রাসার টাকা। আবার খুব সহজে যদি আল্লাহর জান্নাতীও যদি হতে চান, মাদ্রাসা মসজিদের একটা দায়িত্ব নেয়। তবে কোন কাজ করে জান্নাতে আর কোন কাজ করে জাহান্নাম, এটা আশা করি আর বলা লাগবে না, আপনারা জানেন। দায়িত্ব নিলে পূরণ করবে। আমার ভাই জানেন, আমার আপনার নবী দয়ার নবী নূর নবী বলেন, 3 নাম্বার আমার একদল উম্মত, উম্মতিকে আল্লাহ পাক জান্নাত দেবেন। তারা কারা? ও জানেরা, ও উম্মত
উম্মতি গণেরা নবী আমার বলে রাসূলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদে রাসূলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। আল্লাহ রাসূল বলেন, আমার আপনার নবী দয়াল নবী বলেন, মসজিদে আযান হয়ে গেল, মুসল্লি নামাজে চলে গেল, নামাজ হয়ে গেল, মুসল্লি মসজিদ থেকে নেমে চলে এসেছে, কিন্তু মুসল্লির অন্তরটা আল্লাহর ঘরে রেখে দিয়ে চলে এসেছে। বাজারে বসে কাজ কাম করলেন, আবার যখন আযান হয়ে গেল আবার মসজিদে চলে এলেন, নামাজ হয়ে গেল, মুসল্লি নেবে বাড়ি চলে গেল, মুসল্লির অন্তরটা আল্লাহর ঘরে রেখে দিয়ে গেল। ফজরের আযান হয়ে গেল, মুসল্লি আবার মসজিদে চলে এলো, নামাজ হয়ে গেল, মুসল্লির অন্তরটা মসজিদে রেখে দিল, মুসল্লি নিচেই নেমে গেল। আল্লাহ রাসূল বলেন, রাসূলুল কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদে, যেই ব্যক্তির অন্তরটা আমার আল্লাহর ঘরে রেখে দিয়ে চলে আসে, আযানের সাথে সাথে নামাজে চলে যায়, ওই বান্দাগুলো আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে মাহশারে আল্লাহ রাব্বুল আলামিন আরশ পাকের ছায়া দান করে দেবেন। জোরে বলো, জোরে বলুন। জামাতের সাথে নামাজ, এটা একটা কঠিন ইমানদারের কাজ। সব ছবিওয়ালা সব দাড়িওয়ালা নসিবে হয় না, জামাতের সাথে নামাজ। আল্লাহ রাসূল বলেছেন, বাড়িতে নামাজ পড়া আর জামাতের সাথে নামাজ পড়া, জামাতের সাথে নামাজ পড়লে আল্লাহ আপনার সওয়াবের পরিমাণটা 27 গুণ আল্লাহ বাড়িয়ে দেয়। একটু মহব্বত বলা যাচ্ছে না? 27 গুণ। হয়তো বাড়ি 2 মিনিট রাস্তা, ওখানে পড়বেন যেই সওয়াব, আর 2 মিনিট হেঁটে এসে পড়বেন, 27 গুণ সওয়াব বেড়ে। তো মহব্বতে বলা যাবে না? সবাই পারে না, সবার নসিবে হয় না। তবে হ্যাঁ, একটা দিন আপনার মন খারাপ করবে। মানুষ বলে না, দাঁত থাকতে তাদের মর্ম বোঝে না, চলে গেলে বুঝবি, চলে গেলে বুঝবি। যেদিন আপনি বিছানায় পড়ে যাবে আর ওটা চলাফেরা করার মতো ক্ষমতা থাকবে না, সেই দিন আপনি শুয়ে শুয়ে কাঁদবেন, আযান হবে শুনতে পাবেন, আসবার মতো আর ক্ষমতা আপনার নেই। আপনি আসেন, বাড়ি থেকে বার হন, আল্লাহর নাম নিয়ে আসেন, এসে যদি দেখেন জামাত হয়ে গেছে, মন খারাপ করবেন না। একটা পড়ে গিয়ে একাই নামাজটা পড়ে নেন। আল্লাহ রাসূল বলেছেন, নিয়ত ছিল তোমার জামাতে পড়া, কিন্তু নামাজ হয়ে গেছে। নিয়ত ছিল জামাতে পড়া, নিয়ত যদি তোমার ঠিক থাকে, একা পড়লেও আল্লাহ তোমাকে জামাতে পড়ার মতোই আল্লাহ সওয়াব দিয়ে দেবে। মানুষ দেবে দেবে। 10টা থেকে কাজে লাগার কথা, রাস্তা জাম ছিল, উনি বেলা 2টো এসে পৌঁছেছে, 4টা পর্যন্ত কাজ করে বলছে রোজের দাম দাও, ফুল রোজের দেবে। আল্লাহ বলে, যা, তোর নিয়ত ঠিক ছিল, বান্দা নিয়ত ঠিক ছিল। ইবাদত এত লাগবে না তা না, একটা হলো কোয়ালিটি, একটা হলো কোয়ান্টিটি, দুটো জিনিস। এর মধ্যে দুটো জিনিস আছে, একটা কোয়ালিটি আর একটা কোয়ান্টিটি। কোয়ান্টিটি হলো পরিমাণ, কত না 500 ml, এটা হলো কোয়ান্টিটি। আর একটা হলো কোয়ালিটি, এর গুণগত মান। গুণগত মান। আপনাকে নদী 1 জগ পানি দেওয়া হয়, আর আপনাকে কলে 1 গ্লাস পানি দেওয়া হয়। পানি পিপাসা পেয়েছে খুব জোর, আপনি কোনটা খাবেন? নদীরটা না কলে? নাকি নদী না এত আছে, এত আছে। বলে হুজুর, আমার কোয়ান্টিটি দরকার নেই, আমার কোয়ালিটি দরকার। এরকম 1000 কোম্পানি আছে,
এরকম পানি হাজারো কোম্পানি আছে। যারা বুঝদার, যারা জ্ঞানী, তারা দোকানে গিয়ে ফ্রিজের দিকে তাকিয়ে দেখে কি কি কোম্পানি আছে। জীবন, লাইন, অমুক তমুক, লাইন। ভাই ওই অ্যাকুয়াফিনা নেই, কিনলে নেই, বিসলারি নেই, ও 20 টাকা, ও 1 লিটার, কিন্তু কোম্পানির নামগুলো বলে কেন? কিসের জন্য? কোয়ালিটির জন্য। আপনি 20 রাকাত নামাজ পড়েছেন, নফল নামাজ, নামাজের মানে হাত মাথা নিয়ত করে মাথা ঠুনকাচ্ছে, পা ঠুনকাচ্ছে, ঢেকুর তুলছে, একবার পায়ের দিকে তাকাচ্ছে, একবার ওই দিকে তাকাচ্ছে, কিন্তু 20 রাকাত ওইভাবে পড়েছে। আর একটা মানুষ 10 রাকাত পড়েছে কি 5 রাকাত পড়েছে, আদবের সাথে, আখলাকের সাথে, প্রত্যেকটা রুকুনে সময় দিয়ে ধীরে সুস্থে আপনার 20 রাকাতের নামাজ আল্লাহ যে পরিমাণ খুশি হয়েছেন, যে পরিমাণ মূল্য দিয়েছেন, তার থেকে 5 রাকাতের নামাজের মূল্য অনেক বেশি পেয়ে গেছে। এর কোয়ালিটিটা ভালো। আপনি 1 লক্ষ টাকা দান করেছেন মানুষকে দেখানোর জন্য, মানুষের কাছে নিজের সম্পত্তি পাওয়ার জন্য, সম্মান ইজ্জত পাওয়ার জন্য 1 লক্ষ দিয়েছে। পাশের বাড়ির মানুষটা 1000 দিয়েছে। আপনার কাছে কিছুই না, কিন্তু দিয়েছে শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য। পরিমাণ কম হতে পারে, কোয়ালিটি ভালো। জামাতের সাথে নামাজ পড়তে, আল্লাহ তাআলা আমাদের সকলকে জামাতের সাথে নামাজ পড়ার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা। সকলে মিলে বলা যাবে আল্লাহুম্মা। বলবেন না, কবর ভয়। আল্লাহর নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামাতা, ও ভাইজানেরা, জিনার নাম হযরত সাঈদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী সাহাবী হযরত আবু হুরায়রা জামাতা, যেই মানুষটা 40টা বছর জামাতের সাথে নামাজ পড়েছিলেন, জোরে বলো, একটু মহব্বতে হবে না? ও ভাইজানেরা, হযরত সাঈদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই মানুষটা 40টা বছর মদিনার মসজিদে নববী শরীফের আযান মদিনার মসজিদের বাইরে থেকে শোনেন না, 40টা বছর মদিনার মসজিদে নববী শরীফের আযানটা মদিনার মসজিদ নববী শরীফের ভিতরে বসে বসে শুনেছিলেন, জোরে বলো। ও ভাইজানেরা, মদিনার মানুষেরা জিজ্ঞাসা করেছিলেন, ও হযরত সাঈদ ইবনে মুসাইব, কি ব্যাপার? আমরা আপনাকে লক্ষ্য করে দেখি প্রতিটা ওয়াক্তের সময়, প্রতিটা দিনে আপনি মদিনার মসজিদে নববী শরীফে আযান হওয়ার আগে আপনি মদিনার মসজিদে কেন প্রবেশ করে যান? আমরা আযানের পরে যাই, আযান শুনবার পরে যাই, আর আমরা আপনাকে দেখেছি আযান হবার আগে কেন আপনি মদিনার মসজিদে চলে যান? হযরত সাঈদ ইবনে মুসাইব কথাটা শুনে বলেছিলেন, ও মদিনার মানুষেরা, ও আল্লাহর নবীর দেশের মানুষেরা, শুনে রাখেন, আমি সাঈদ ইবনে মুসাইব, আমার মধ্যে একটা ভয় কাজ করে, আমার মধ্যে একটা ডর কাজ করে। আল্লাহ যদি কাল কিয়ামতের ময়দানে মহাশরে আল্লাহ যদি আমার হিসাবের সময় আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, সাঈদ ইবনে মুসাইব, কি ব্যাপার, যখনই তুমি মসজিদে গেছো, আযানের পরে গেছো, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এটা শুনবার পরে গেছো, নামাজের জন্য এসো, নামাজ তোমাদের জন্য ভালো, এটা শুনবার পরে তুমি মদিনার মসজিদে নববী শরীফে গেছো। ও সাঈদ ইবনে
মুসাইব, জীবনে কি তোমার একটা বারো মনে হলো না আল্লাহ ডাকে তারপরে যায়? আজকে আজানের আগে যাব, আল্লাহ ডাকবার আগে যাব, আল্লাহ আমার উপর বেশি খুশি হয়ে যাবে, এরকম চিন্তা ভাবনা কি তোমার জীবনও কোনোদিন কি হলো না? তুমি কি আজানের আগে মসজিদে আসতে পারতে না? আজানের পরেই কেন আসো? একটা দিন কি আজানের আগে আসা যায় না? আমি সেই কথা চিন্তা করে ভাবনা করে আমি মদিনার মসজিদে নববী শরীফের আজান হওয়ার আগে আমি মদিনার মসজিদে নববী শরীফের মধ্যে প্রবেশ করে যাই। জোরে বলো, কি চিন্তার মানুষ! আমি তো ঘটনা বলতে আসিনি বা, আমি আপনাদের ঘটনা শোনাতে আসিনি। আপনাকে চিন্তা করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন ফিকরু সাআতিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানাতান। শরীয়তের দুটো কথা শুনে চিন্তা করা মানে 60 বছর নফল ইবাদতের থেকেও উত্তম কাজ। আল্লাহ আল্লাহ আমাকে ধরবে, একটা দুটো দিন কি আগে আসা গেল না? আল্লাহ ডাকবে তবেই যাব, এক দুদিন আগে আসা গেল না? হাট বাজার করে খেটে খুটে ঘরে ঢুকছে, ছেলেকে ডাকছে, মেয়েকে ডাকছে, কই রে মা রহিমা, মা রহিমা, কই রে আব্দুল গফুর, আব্দুল গফুর, কোথায় গেলি রে বাবা? বুকটা ফেটে গেল গরমে, বাবা এক গ্লাস পানি দে না, বাবা এক গ্লাস পানি নিয়ে আই না, বাবা ডাক। আর একদিন ঘরে ঢুকে দেখছেন আপনার জন্য পানি দিয়ে রেডি করে রেখে দিয়েছে, আব্বা এক্ষুনি আসবে পানি খাবে, মনটা খুশি হবে না? আল্লাহ আমার বাচ্চার হায়াত, আল্লাহ আমার বাচ্চার সুযোগ দিলাম। হাইয়ালা সালাহ, নামাজের জন্য, হাইয়ালাল ফালাহ, নামাজ তোমাদের জন্য উত্তম। আমার এটা শোনার পরে আল্লাহ ডাকে, আমরা শোনার পরে কোনদিন আপনি মসজিদে আজানের আগে গেছেন? আপনার জীবনে আপনি কতবার মসজিদে আজানের আগে ঢুকেছেন? বলে হিসাব করে দেখেন। যদি সময় হাতেও থাকে, কাজ যদি নাও থাকে, উজু করে বাইরে বেরিয়ে গল্প করবে মসজিদে, বলেন না ঢুকবে, মসজিদে ঢুকবে সেই বাইরে বেরিয়ে বকবে, ভকম ভকম করে আজকে তো আগে এসো, এসে একটু বসো, একটু জেকের জেকের করো না। আবার ছুটে 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 কেন কেন ছুটছেন? কেন ছোটা চলে? কথা বলে ছোটা চলে, ছুটছেন কেন? হোঁচটকে পড়ে গেলে কি হবে? ফট করে পড়ে গেলে কি হবে? আপনি ছুটছেন কেন? না না, আস্তে আস্তে হয়তো এক রাখাত ছাড়ছে, তারপরে রাখাত পাবেন না, পাবেন না, ছুটছেন কেন? এটা কি জানাজার নামাজ? এটা কি জানাজার নামাজ? ছুটছেন। ঈদের নামাজও শুনবেন না, ঈদ বকরা ঈদের নামাজও ছুটে ছুটে কে নামাজ ধরবে। ইমাম নিয়ত করে ফেলেছে, পরপর 3টে তাকবীর দিয়ে ফেলেছে, সূরা পড়া শুরু করে আপনি আস্তে আস্তে নামাজ পড়া বিছা না না, যে তাকবীরগুলো ইমাম দিয়ে নিয়েছে, ইমামের সঙ্গে পান না, সেগুলো আপনি আপনার মতো কথা বলতে দিয়ে দেন। কেন? 6 তাকবীর দেওয়া হলো ওয়াজিব। 6 তাকবীর দেওয়া কি ছাড়া যাবে না, একা একা দিয়ে দেবে। প্রথম বারে ছানা পরে, পরপর দুটো দিয়ে 3 বারে মাথায় ছুটবেন না। জানাজার নামাজে মশলা, উজু যদি নাও থাকে, জানাজার নামাজের সময় উজু যদি নাও থাকে, এক্ষুনি নামাজ শুরু হয়ে যাবে। উজু করতে গেলে নামাজ জানাজা ছেড়ে যাবে।
কি করবে? হয়ে যাবে। তাহলে কি ওয়াক্তের নামাজ হবে না? জামাত ছেড়ে যাচ্ছে বলে তোলে তুলে ঢুকে যাবেন তারা, উজু করে যাবে, এক রাকাত হয়ে যাক, সমস্যা নেই, জামাত দিয়ে যাবে। রুকুতে যদি বসেও যায় ইমাম সাহেব শেষ রুকুতে, তখন যে আপনি বসে যান, জামাত পাবেন না পাবেন? ছুটছে। হযরত সাঈদ ইবনে মুসাইব রাহমাতুল্লাহ আলাইহির জামানায় ওই সময়টা ছিল এজিদের রাজত্ব। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে এজিদের রাজত্ব 3টে বছর রাজত্ব করেছিল। এক একটা বছরে এক একটা অন্যায় হয়েছে। প্রথম বছরে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ করা হয়েছিল। দ্বিতীয় বছরে আল্লাহর কাবা শরীফে আগুন দেওয়া হয়েছিল। 3 নাম্বার বছরে মদিনার জমিনে মদিনার মানুষদের উপরে অত্যাচার করা হয়েছিল। মদিনার মহিলাদের উপরে অত্যাচার করা হয়েছিল। এমন পরিমাণে অত্যাচার করা হয়েছে, জিনা ব্যভিচারী করা হয়েছে। মদিনায় সেই বছরে 1000টার বেশি চারক সন্তান পয়দা হয়েছিল। নাউযুবিল্লাহ। মদিনার মসজিদে নববী শরীফে 3 দিন পর্যন্ত নামাজ হয় না। মদিনার কোন বাড়ির মানুষ মদিনায় নামাজের জন্য আসতে পারে না। হযরত সাঈদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মদিনার মসজিদে নববী শরীফের কোণে মদিনার মসজিদে নামাজের পাটিগুলো জড়ো করে রাখা থাকতো। উনি তার ভিতরে ঢুকে গিয়ে বসে থাকতেন। জামাতে নামাজ পড়বো, আজানটা ভিতরে বসে শুনবো। আজান দেবার কেউ আসে না, নামাজ পড়ার তো দূরের কথা, মুয়াজ্জিন আসে না। আজানটা দেবে কে? আজান কোথা থেকে হবে? নামাজের ওয়াক্ত হয়ে যাচ্ছে, আজান কোথা থেকে হবে? হযরত সাঈদ ইবনে মুসাইব বড় চিন্তিত হয়ে গেলেন। আল্লাহর নবীর মসজিদে কি নামাজ হবে না? আজান কি হবে না? ভিতরে বসে বসে শুনতে পেলেন কোথা থেকে একটা জানো আজানের আওয়াজ ভেসে আসে। কে জানো আজান দেয়? মুসল্লি মানুষটাই হযরত সাঈদ ইবনে মুসাইব নামাজের মুসাল্লার ভিতরে বুঝতে পারলেন না আজানটা কে দিল। আবার জোহর বেলা আজান হয়, বুঝতে পারলেন না আজানটা কে দিল। হযরত সাঈদ ইবনে মুসাইব বলেন, আমি যখন বাইরে বার হতাম এজিদের সৈন্যরা করতে পেত, আমি আমাকে পাগলের মতো করে বেড়াতাম, কেউ যাতে না বুঝতে পারে আমি একজন ভালো মানুষ, পাগলের মতো করে ফিরে বেড়াতাম। যখন মাগরিবের সময় হয়ে গেল, মদিনার মসজিদে নববী শরীফে আজানটা কোথায় থেকে আসে লক্ষ্য করতে লাগলাম। আজান যখন শুরু হয়ে গিয়েছে, চতুর্দিকে ঘুরে ফিরে দেখছি আজানটা কোথায় থেকে আসে। হযরত সাঈদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আজানটা অন্য কোথা থেকে আসে না, এই আজানের আওয়াজটা আসে স্বয়ং আল্লাহর নবীর রওজার ভিতর থেকে। জোরে বলুন না। মদিনার মসজিদে আজান হয় না বলে আল্লাহর নবীর রওজার ভিতর থেকে আজান হচ্ছে, নামাজ হচ্ছে, রওজার ভিতরে নামাজ হচ্ছে। আমি সাঈদ ইবনে মুসাইব ওই নামাজে গিয়ে শামিল হয়ে যেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝলে? জামাতে নামাজ পড়বে, আল্লাহ পাক আমাদেরকে জামাতের সাথে নামাজ পড়ার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। সকলে মিলে বলেন না। আল্লাহ দ্বীন ইসলামের কাছে মন ছোট করবেন না, সব ছেড়ে ছুড়ে পালায়, সাথে কিচ্ছু আছে না। আল্লাহ রাসূল আমার আপনার নবী দয়ার নবী বলেন, বাবারা তোমরা যখন মারা যাবে
যখন তোমাদেরকে কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হবে জানাজার নামাজ পড়ে, যখন তোমাদেরকে কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হবে তোমাদের সাথে তিনটে জিনিস যাবে। তোমাদের সাথে তিনটে জিনিস যাবে, দুটো জিনিস ফিরে চলে আসবে, একটা জিনিস তোমাদের সাথে কবরে চলে যাবে। সাহাবা হুজুররা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাদের সাথে কি যাবে? আমাদের সাথে কোনটা কোনটা যাবে না, ফিরে চলে আসবে? হুজুর আপনি আমাদেরকে একটু বলুন আমাদের সাথে কি যাবে না? আল্লাহ নবী বলে, বাবা সাহাবারা, তোমাদের সাথে তিনটে জিনিস যাবে, দুটো জিনিস ফিরে চলে আসবে। এক নাম্বার হলো তোমাদের মা, তোমাদের মাল সম্পদ, তোমাদের টাকা পয়সা ধন দৌলত, এটা তোমাদের কবর পর্যন্ত যাবে, তারপরে আর যাবে না, ফিরে চলে আসবে। দ্বিতীয় নাম্বার হলো তোমাদের আল আওলাদ, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের খালাতো মামাতো চাচাতো ফুফুতো ভাই, এগুলো কবর পর্যন্ত যাবে, ওই বেশি তারা আর কেউ যাবে না। কথা বলে যাবে যাবে যাবে। तमाम দুনিয়ার বুকে দুজনা মানুষ ছিলেন, যারা দুজনা तमाम পৃথিবীটা রাজত্ব করেছে। একটা মহাদেশ নয়, শুধু এশিয়া নয়, শুধু ইউরোপ নয়, শুধু অস্ট্রেলিয়া মহাদেশ নয়, তামাম পৃথিবীটা দুজন মিলে রাজত্ব করেছিলেন। একজনের নাম হলো আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম, আর একজনের নাম, তিনি কোনো নবী নয়, শক্তিশালী ঈমানদার মানব, যার নাম হলো হযরত জুলকারনাইন। নাম শুনেছেন? কথা বলেন, বিরক্ত হচ্ছে না? না, হযরতে কোন নবীর উম্মত? হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম। দুনিয়ায় ছিলেন আজ থেকে 4000 বছর। দুনিয়াতে একটা জাত আছে, একটা প্রাণী আছে দুনিয়াতে, তাদের নাম আল্লাহ রাসূল বলেছিলেন ইয়াজুজ মাজুজ। নাম শুনেছেন? তারা জঙ্গল বাস করে, মাঝে মাঝে তারা বাইরে খিদে জ্বালায় বাইরে বেরিয়ে পড়ে আশপাশে গ্রামের লোকেদের ধান সবজি ফসল টসল খেয়ে ঘরে রান্না টান্না খেয়ে ওই বাদশা জুলকারনাইন কি করেছিলেন? সীসা দিয়ে কি করেছিলেন? ওতো করে বন্দী করে দিয়েছিলেন, পাঁচিলতে আসতে না পারে। আল্লাহর নবীর হাদিস আছে, কিয়ামতের আগে তারা একটা আখিরি জামানার একটা কিয়ামতের আলামত হলো ওই বন্দী সীসার বন্দী তারা ভেঙে ফেলবে, তারা ফেটে বেরিয়ে আসবে। কিয়ামতের একটা বড় আলামত। যেমন দাব্বাতুল আরদ বলে একটা জিনিস থাকবে, দুনিয়ায় আসবে, পূর্ব আকাশে আগুন দেখা যাবে, দুনিয়ায় আসবে। হ্যাঁ, ফোরাত নদী থেকে সোনার পাহাড় দুনিয়াতে হবে, এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। ইয়াজুজ মাজুজ হলো কিয়ামতের একটা আসবে। আমি ফোন করি না, ফোন ছাড়া ধরি না। হযরত বাদশা জুলকারনাইন তামাম পৃথিবী রাজত্ব করেছিলেন। হযরত বাদশা জুলকারনাইন মরণের আগে ওসিয়ত করে গেলেন, বাবারা আমি মারা যাব, আমার মরণের পরে যখন তোমরা আমাকে কাফনের কাপড় পরিয়ে দিয়ে কবরস্থানের দিকে নিয়ে যাবে, তখন তোমরা আমার কাফনের ভেতর থেকে আমার হাত দুটোকে বাইরে বার করে দেবে।
কাফনের বাইরে দুটো হাত তোমরা বার করে দেবে, ভেতরে রাখবে না, বাইরে বার করে দেবে, যাতে দুনিয়ার মানুষ দেখুক, দুনিয়ার মানুষরা যাতে দেখতে পায় আমি বাদশাহ জুলকারনাইন তামাম পৃথিবী রাজত্ব করেছি। যখন আমি কবরে যাচ্ছি আমি সাথে করে কিছু নিয়ে যাইনি, খালি হাতে কবরে যাই। তারা দেখুক, কাপড়ের ভিতরে দেখুন, মনে করবে হয়তো কিছু নিয়ে যাবে, একটা হীরের আংটি, হ্যাঁ, কিছু সোনার টাকা, রূপোর টাকা হয়তো সাথে করে নিয়ে যাচ্ছে, দামি দামি জিনিস। তারা দেখুক আমার হাত দুটো, অত বড় তামাম পৃথিবীর বাদশা যদি কবরে খালি হাতে যায়, আপনি যদি ইনভার্টার মালিক হয়ে কি নিয়ে যাবেন? আপনি কি নিয়ে যাবেন কবরে? চারটে দোকানের মালিক হয়ে কি নিয়ে যাবে? যাবে কি? আমাদের সাথে যাবে কি? আমাদের সাথে যাবে আমাদের নেক আমাল। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো মোহাম্মদে বলা যাবে না? তোর শরীফ আল্লাহু ওয়ালা আলে মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা माइक चालू कर। हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद की हमो है हमारा मोहम्मद, जो आँखों में आए तो कब तक रहेगा पर्दा हमारा तुम्हारा मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला सदा महाशर में लब्बाइक लब्बाइक जाओ उम्मतों ने पुकारा मोहम्मद, शफाअत मुंतज़िर अहाले महशर कि अब करते हैं कुछ इशारा मोहम्मद। हमें जान दिल से प्यारा मोहम्मद, मोहम्मद की हमों हमारा मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला আমার দিনদারে বান্দা, নেককার আল্লাহওয়ালা ভাইজানেরা, আমার বাবাজিরা, দোস্তরা, বন্ধুরা, ওই নেক আমলটা সাথে করে নিয়ে যেতে হবে, নষ্ট করা যাবে না। দুনিয়া দুনিয়া করে জীবনে আখিরাত নষ্ট করা যাবে না। আগে ওই দিকটা লক্ষ্য রাখতে হবে, ওটাই আমাদের সব। দুনিয়া লাগবে, আখিরাতের ভেতর দিয়ে, দিনদারির ভেতর দিয়ে দুনিয়া লাগবে। দুনিয়া দুনিয়া করে যদি আমরা আখিরাত ভোলা হয়ে যায়, আমাদের আখিরাতটা বড় নষ্ট হয়ে যাবে। আর ওইখানে গিয়ে হাজার আফসোস হয়ে করেও আর কোনো লাভ জানবে। আল্লাহ বংশ দেখবে, আল্লাহ গায়ের রং দেখবে না, আল্লাহ বান্দার চেহারা দেখবে না, আল্লাহ বান্দার সোসাইটি দেখবে না, আল্লাহ বান্দার পয়সা দেখবে না, আল্লাহ সবাই দেখবে।
আল্লাহ পাক যদি বান্দার পয়সা দেখতেন, আল্লাহ পাক যদি বান্দার চেহারা দেখতেন, আল্লাহ পাক যদি বান্দার বংশ দেখতেন, আল্লাহ পাক যদি বান্দার গায়ের রং দেখতেন, আল্লাহ পাক যদি বান্দার সোসাইটি দেখতেন, তাহলে কি হতো? তাহলে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে কোনদিন অত উঁচু দরে সাহাবা হতে পারতেন না। কথা ঠিক না? বিলাল অত উঁচু সাহাবা হতে, বিলালের পয়সা ছিল, তুই কথা বল, ঘর ছিল, ঘর 4 কামরা ঘর ছিল, 2 কামরা তো ছিল, কি বলে 1 কামরা থাকতো কোথায়? মদিনার মসজিদের নামাজের পাশে একটা জায়গা ছিল আসহাবে সুফা, ওই জায়গায় একটা ঘিরা ঘর, 270 থেকে 75টা সাহাবা ওই একটা জায়গায় ভোজে খাজে দিকে দিকে পড়ে থাকতেন রাসূল পাকের দরবারে। এরা কারা? মা ছেড়ে, বাপ ছেড়ে, বিবি ছেড়ে, পরিবার ছেড়ে যারা মুসলমান হয়েছে, ঘর থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, ওই সমস্ত সাহাবারা আসহাবে সুফার ভিতরে, ওরই ভিতরে একটা সাহাবা হলেন হযরত আল্লাহ পাক নারীর সম্মান কতটা দিয়েছে। নবী আমার মেরাজে চলে গেলেন, নবী আমার জিবরাইলকে সাথে করে নিয়ে ঘুরছেন, দেখছেন আল্লাহ আসমানটা ঘুরে ফিরে দেখছেন। এমন সময় জিবরাইল আল্লাহর নবীকে সাথে করে নিয়ে আল্লাহ জান্নাতটা ঘোরাতে গেলেন, জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, জান্নাতটা ঘুরে ফিরে দেখছেন। এমন সময় নবী আমার একটা পায়ের আওয়াজ শুনতে পেলেন, কে যেন হেঁটে চলে বেড়ায়, কে যেন আগে হেঁটে হেঁটে যায়। আল্লাহ নবী জিজ্ঞাসা করে, জিবরাইল এই জায়গাটায় আমি আর আপনি ছাড়া দ্বিতীয় আর কি কেউ আছে? হযরত জিবরাইল, না ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আর আপনি ছাড়া আর কেউ নেই, আমরা দুজনাই তো হাঁটি। আল্লাহ নবী বলে বেলাল, আল্লাহ নবী বলে জিবরাইল, আমাদের আগে একটা পায়ের আওয়াজ পাই, ওই আওয়াজটা কার? কে যেন হেঁটে বেড়ায়। হযরত জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই আওয়াজটা দুনিয়ার আওয়াজ, এই আওয়াজটা জান্নাতের আওয়াজ নয়। আপনি যে পায়ের আওয়াজটা শুনছেন, এই আওয়াজটা অন্য কারণ নয়। আপনার সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়ার জমিনে চলে ফিরে বেড়ান, দুনিয়ার জমিনে চলাফেরা করার পায়ের আওয়াজটা আল্লাহর আসমান পর্যন্ত পৌঁছে যায়। যদি বলুন বিলালের দেখতে খুব ফর্সা, একটু কালো, চিন্তা বংশ খুব ভালো, বিলালের বংশ কথা বলে না। সিদ্দিকী, সৈয়দ, দামি বংশ, মুয়াজ্জে, আল্লাহর নবী, আল্লাহ নবী সাহাবা হযরতের ভিতরে বেলালের থেকে দামি দামি সাহাবা ছিল, ছিল না? ছিল। ও বেলালেরা, আল্লাহ নবী সাহাবাদের ভিতরে এমন সাহাবা ছিলেন যিনারা নবী হবার মতো যোগ্য ছিল। ভুল বলছি কি? নবী হবার মতো যোগ্য সাহাবা আমার রাসূলের পাকে ছিল না? ছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষের পায়ের আওয়াজ আল্লাহ জান্নাতে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবার পায়ের আওয়াজ আল্লাহ জান্নাতে।
হযরতে উসমান গনি, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, এত বড় বড় সাহাবা, জলিলুল কদর সাহাবা, তারা ইসলামের দিকে কোটি কোটি টাকা ধন সম্পদ শেষ করে দিয়েছে, যাদের সংসার দিয়ে শেষ করে দিয়েছে, হ্যাঁ, তথাপি তাদের পায়ের আওয়াজ জান্নাতে যায়। গেছে কার? কি ছিল? আল্লাহর রাসূল বলেছিলেন, লা নাবিয়্যা বাদি লাকানা উমা, আমার পরে আল্লাহ কাউকে নবী করবে না। লা নাবিয়্যা বাদি, আমার পরে দুনিয়াতে কেউ নবী হবে না। লাকানা উমা, যদি আল্লাহ আমার পরে কাউকে নবী করতেন, কাকে? বেলালকে? কাকে? হযরত ওমরকে। তাহলে সাফ বোঝা গেল হযরত ওমর যখন নবী হয়নি, কিয়ামত পর্যন্ত আর কেউ। কালকে যদি আপনাদের বাজারে একটা লোক এই দেই করে নাচে আর বলে আমি নবী, আমি নবী, আমি নবী, ওর সঙ্গে লাগবে না? ওর সঙ্গে আবার হাদিস কোরআন নেবে, বইটুকু বসে যাবেন নাকি? মসজিদে চাতা নিয়ে এসে চ বাহার যাবো, চ বসে যাবেন নাকি? খ্যাপা হলে বসবে। ওকে যে বলবেন নাকি তুই যখন নবীদের একটা মর্যাদা টর্যাদা দেখা, বলবেন নাকি? তো হাবু দেন না, বলবে মর্যাদা দেখা। তাহলে আপনার ঈমান কোথায় গেল? আপনার ঈমান কোথায় গেল? আপনি যখন জানেন দুনিয়াদার কেউ নবী হবে না, তাহলে ওর পিছনে লাগছেন কেন? ছেড়ে দেন, ও পাগলা। ওকে বলে তুই যদি নবী হস তো মর্যাদা দেখা। খোদা না করে যখনই বলেছেন কিছু দেখা, ও যদি কিছু একটা জাদু জাদু যদি দেখিয়ে দেয়, তখন ও তো নবী বলে মানলেন তো না? তাহলে বলার দরকার ছিল ছেড়ে দেয়। সারা জীবন আমরা শুনে আসছি কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। তারপরও মরণের সময় শয়তান আমাদের কাছে এসে আল্লাহ দুই এটা প্রমাণ করতে চাইবে না চাইবে? চাইবে। রাতের আল্লাহ একটা, দিনের আল্লাহ একটা, তারপরও আমাদেরকে একটা দলিলের উপরই থাকতে হবে, কুল হুয়াল্লাহু আহাদ। থাকাটা খুব জটিল, তারপরও থাকতে হবে। অন্য কোন দলিলের পিছনে ছুটা যাবে না। নবী আর আসবে না, নবী আর সে যাই তো শূন্যে ভেসে বেড়া। আর আপনাদের বসিরার নদীর ওপরে নামাজ পড়ি, পিছিয়ে নামাজ পড়ুন, কি গো, আর উড়ে উড়ে পালা। নবী আর এই দুনিয়া জমিনে আল্লাহ রাসূল বলে গেছে আমার মরণের পরেও, তারপরও তোমরা দেখবে বাবা 40টা কিয়ামত পর্যন্ত দেখবে 40 জন মিথ্যা নবী দাবিদার এই দুনিয়ার বুকে আসবে। কটা? 40টা। কাদিয়ানী বলে একটা দল আছে, কাদিয়ানী নাম শুনেন না? দলের প্রতিষ্ঠাতা হলো গোলাম আহমদ কাদিয়ানী মির্জা। তাদের একটা দলের নেতা ওই গোলাম আহমদ কাদিয়ানী মির্জা, যে নিজেকে কি বলে দাবি করেছে? কি বলে? নবী বলে। বসিরাত আল্লামা গোলামী রহমাতুল্লাহ আলাইহি কাদিয়ানী রব, কাদিয়ানী রব, কাদিয়ানী বাতিল, কাদিয়ানী ফিরকা জাহান্নামী বলে সাতখানা বলে। কাদিয়ানীদের শিয়াদের বিরুদ্ধে বলে দিয়ে গেছে। শিয়া আমাদের আশপাশে কিছু আছে না? না, আত্মীয়তা চলবে, ওদের বাড়ি মেয়ের বিয়ে দেওয়া যাবে, ওদের বাড়ি খানা খাওয়া যাবে। হ্যাঁ, নামাজের সময় হয়ে গেছে, ওদের মসজিদে ওদের ইমামের পিছনে ইক্তেদা করে নামাজ চলবে। শুধু দাড়ি আর টুপি, কথা বলে দাড়ি টুপি থাকলেই হবে? আকীদার উপরে মজবুত হন।